আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আমার চ্যানেলে বিভিন্ন সময় আপনারা জানেন যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগীদের বিষয়ে যে সকল তথ্যাদিগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয় আপনাদের জন্য, সেসব ভিডিওতে আমি অনেক সময় আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় আলোচনা করেছি। তার মধ্যে সব থেকে বেশি যে অডিয়েন্সটা আমার চ্যানেলে রয়েছে তা হলো বিভিন্ন ভাতাভোগীরা। আপনারা জানেন যে ইতিপূর্বে আমি চ্যানেলে অনেক বেস্ট ভেরিয়েন্টের কন্টেন্ট ক্রিয়েট করতাম, কিন্তু অ্যাকুরেটলি স্ক্রিন রেকর্ডেড কন্টেন্ট না করার ফলে শুধুমাত্র একই কন্টেন্ট রিপিটেড হয়। এখন আপনাদের যে বিষয়টা হলো, অনেকেই জানতে চাচ্ছিলেন যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সরকার পতনের দ্বারা যে নতুন সরকার গঠন হলো, এখন এই সরকারের যিনি দায়িত্ব রয়েছেন বর্তমানে, তারা আমাদের টাকাগুলো দিবে কিনা। হ্যাঁ, এই টাকাগুলো তারা অবশ্যই আপনাদেরকে দিবে। বিভিন্ন সোর্সে বা বিভিন্ন কমেন্ট থেকে আমরা জানতে পারলাম, বা আমরা একটা পুল করেছিলাম চ্যানেলের মধ্যে যে ভাতা বন্ধ হবে কিনা। আপনারা আমাকে অনেকেই বিভিন্ন কষ্টসাধ্য কথা বলেছেন যে ভাইয়া দেখেন, আমরা এই টাকার উপর নির্ভর করে থাকি, এই টাকার উপর অনেক কিছু আমাদের নির্ভর করে, যেমন আমরা এই টাকাটা দিয়েই জীবন প্রবাহ চলে। টাকার পরিমাণ খুবই কম, তারপরেও কিন্তু আপনারা অনেকেই আপনাদের জীবনমান এই টাকার উপর ভিত্তি করে চলতেছে। এখন এই কার্ডগুলো যদি বন্ধ হয়ে যায়, অনেক বয়স্ক ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ে যাবে। হোক টাকার পরিমাণ কম, তারপরেও কিন্তু তারা এইসব টাকার উপর আশায় থাকে। এখন এটা কি বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে? আপনারা সম্পূর্ণভাবে একটা বিষয় মাথায় রাখবেন, এই কার্ডটা বন্ধ হচ্ছে না ইনশাল্লাহ। আপনারা সকলেই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের মনোভাব প্রকাশ করে কমেন্ট করলে আমারও দেখে ভালো লাগবে যে না, এই ভাতাভোগীরা রয়েছে আমার কন্টেন্টের ভিডিওগুলো দেখতেছে। হ্যাঁ, আপনাদের কমেন্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে বা আনন্দিত হই যে আপনারা অনেক সময় সুন্দরভাবে লিখেন যে আপনাদের সুবিধা বা অসুবিধাগুলো। আপনারা জানেন যে বর্তমান ছাত্র আন্দোলনের ফলে প্রতিটা উপজেলায় কিন্তু ছাত্ররা তাদের স্ব স্ব উপজেলাগুলোকে পরিষ্কার করার পাশাপাশি দুর্নীতিমুক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতীব মুহূর্তে যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে দুর্নীতি করে বা ঘুষ দাবি করে, আপনারা সরাসরি সে সকল ছাত্রদের সহায়তা নিয়ে দুর্নীতি রুখে দিতে পারেন। আপনাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিমজ্জিত। আপনারা যদি প্রতিরোধ না গড়ে তোলেন, তাহলে কিন্তু বাংলাদেশ আর উঁচু স্বরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আজকে আপনি আওয়াজ তুলবেন, দেখুন কালকে এই দুর্নীতিখোর চুপ হয়ে গেছে। বিভিন্ন স্থানে এই দুর্নীতিখোর ব্যক্তিরা কিন্তু আপনাদের অনেক টাকার বিনিময়ে কার্ডগুলো করে দিচ্ছে। বিভিন্ন সময় আমরা কন্টেন্ট বানিয়ে এইগুলো থেকে এড়িয়ে যাওয়ার কথা বলি, কিন্তু অনেকেই বিশ্বাস করেন না, যার ফলস্বরূপ আপনারা বলেন যে টাকা না দিলে কার্ড হবে না। এখন এই দুর্নীতিটা আপনাদের রুখে দিতে হবে। শুধু ভাতার ক্ষেত্রেই না, সরকারের অন্যান্য সুবিধাগুলো যেগুলো আপনারা পান বা যেগুলো পাওয়ার ক্ষেত্রে আপনারা এতদিন ঘুষ দিয়ে আসতে হতো, সেই সকল কিছু আপনারা থামিয়ে দিবেন। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে কিন্তু এই বৈষম্যগুলোই দূর হচ্ছে, যে একজন ঘুষ দিয়ে সুবিধা পায়, একজন ঘুষ না দিয়ে সে সুবিধা পাচ্ছে না। এই সকল সুবিধা অসুবিধাগুলো এখন আমাদের স্টুডেন্টদের হাতে। আমরা স্টুডেন্টরাই বর্তমানে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছি সরকার পতনের ফলে। সো এই সকল ব্যক্তিদেরকে আপনারা সহায়তা করুন, তারা আপনাদের ছোট ভাই বোন। আপনাদের যদি কিছু আর্থিক সহায়তা ফলে তারা যদি কোনো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে, আপনারা তাদেরকে সাপোর্ট করুন। ইনশাআল্লাহ আপনাদের সহায়তায় তারা কিন্তু একটা ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। বিভিন্ন স্থানে এই যে সনাতন ধর্ম বা সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, অবশ্যই আমরা সকল হামলাদের উপর তীব্র প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছি, কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু বর্তমান সময়ের ঘটনা না, এগুলো বহু পূর্বের ঘটনা। অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাদের বাড়িতে হামলা হচ্ছে বা এটা হামলা হচ্ছে। আপনারা এইসব বিষয়গুলো প্রচার করতেছেন বেশি বেশি করে, কিন্তু এটা কিন্তু একবারে প্রচার করছেন না যে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। এবং অনেকেই আমি দেখলাম যে ফজর হয়ে গেছে, তারা মন্দিরের পাশেই কিন্তু দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। বাংলাদেশ আমার একটাই কথা, আমরা বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় এরা কেউই আলাদা না, সকলেই আমরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করব এবং দুর্নীতি রুখে দিয়ে আমরা একটা সাধারণ সচেতন নাগরিক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পর্কে বিভিন্ন ভাতার বিষয়ে আরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে
তুলে ধরার চেষ্টা করতে পারবো। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।